লক্ষ্য করে বলছেন মুসলমান, মাত্র 30 বছর, মাত্র 40 বছর, মাত্র 60 বছর তোমরা যদি আমার অভয় জিন্দেগি কাটিয়ে নিতে পারো মুসলমান, যদি তোমার আত্মাখানা একবার বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস একবার চলে যায়, মুসলমান কঠিন কিয়ামতের দিনে এই মুসলমানের জন্য উন্নত মানের জায়গা তৈরি করার এলাকা আছে। আল্লাহু তাকবীর। পৃথিবীতে যে আপনি দামি, এখানে যখন আপনার নাম মরলে তার থেকে ডবল নাম আপনার তৈরি করে রেখেছে। আপনার শত্রু অনেক আছে, তার কারণ আপনি সোনা, আমি সোনা, আপনার সোনার পিছনে শত্রু থাকবেই থাকবে। কিয়ামত পর্যন্ত আপনার শত্রু আছে। ও বান্দা, আল্লাহ ভালো শুনেন, এখানে যে আপনার শত্রু আছে তা নয়, এখানে আপনার শত্রু থাকার পরও আপনি এখানকার সব মূল্যবান মানুষ, আর মরার পরও আপনি মূল্যবান মানুষ। পৃথিবীকে এক শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে, সেই মানুষের নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত তৈরি করেছে শুধু মুসলমানের জন্য, অন্য কোনো জাতির মানুষের জন্য জান্নাত তৈরি হয়নি। এক কথা বলতে পারবেন, 50 বছরের জান্নাত পেয়েছে, আপনি বলতে পারবেন না, আমরা শুনেছি জান্নাত সকলের জন্য না, শুনেনি, কোনদিন শুনেনি, শুনতে পারে না। জান্নাত যাবে কে? গেলে মুসলমানেরা জান্নাতে যাবে। যেন সুবহানাল্লাহ বলতে আপনার কথা বলা ভালো। আল্লাহ আপনাকে দয়া করে এই পৃথিবীর মাটিতে মুসলমান বানালে, আপনার মানবতা অতি শিখরে সবচেয়ে উপরে, আবার বললেও আল্লাহ আপনাকে জান্নাতে দিচ্ছেন। আপনার সম্মান করো যে জান্নাতটা আল্লাহ আপনাকে দিচ্ছে, সে জান্নাতটা কি দিয়ে দিল? আল্লাহ আপনাকে দয়া করছেন জান্নাতে, সে দয়া পুরস্কার আপনার কি একটু শুনুন তো। ও আল্লাহ, জান্নাতে যতগুলো লোক নিতে চাইছে, আমরা যতগুলো বসে আছি সকলের আবেদন আমরা জান্নাত দিব, তাই না? আচ্ছা, এখানে বসেছি যারা আমরা জান্নাতের জন্য, জান্নাতের জন্য বলুন দেখি, জান্নাতের জন্য। আচ্ছা, জান্নাতের গেটে ফারিস্তারা থাকবে না? জান্নাত তো নিতে সবাই চাইছে, জান্নাতের গেটে ফারিস্তারা থাকবে ওনার নাম বলুন। আচ্ছা, জান্নাতে যারা রহমান বাড়ি হচ্ছে না, আল্লাহ দয়া করে মুসলমান বানিয়েছে, আর মুসলমানরা জান্নাত তৈরি করেছে। জান্নাত কি পাওয়াটা অত সহজ না? আল্লাহ বলেন, বান্দা নূরে সুমিন ইবাদিনা মান কানা তাকিয়া, তোমাকে জান্নাতে পুরস্কৃত করা হবে, জান্নাতে তোমাকে ঘর দেওয়া হবে। কি দেওয়া হবে? নূরে সুমিন ইবাদিনা মান কানা তাকিয়া, তোমার ভদ্রতা, তোমার পরিষ্কারতা, তোমার মমতা দুনিয়া তোমাকে পাগল করেছে, আর পাগল করার জন্য আল্লাহ তোমাকে খুশি হয়ে একটা জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। বন্ধুরে, বিনা কারণে হয়রানি করে, দুনিয়া আলোচনা করে, দুনিয়া ভয় করে জান্নাত পাওয়া যাবে না। আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়, ডাকে তোর কৃত দাস, শান্তি দাও মোর কলিজায়। আই মোহাম্মদ, আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বলুন তো, জান্নাত যারা নিতে চাইছি, একটা হাত দেখে বলুন, বাবা জান্নাত চাইছি, হাত দেখে বলুন, আল্লাহ জান্নাতের হাতগুলো কবুল করে নেন। মাশাআল্লাহ, সবাই জান্নাত চাইছে না? এত কি জান্নাতের টিকিট আমার কাছে নাই, মাত্র 5টা টিকিট আছে, বিক্রি করবো, মাশাআল্লাহ, মাত্র 5টা টিকিট আছে। এই টিকিট যারা কিনবেন, তৈরি হয়ে যায় 50 করে লাগবে, ফ্রিতে জান্নাত পাওয়া যাবে না। 5 জন লোককে জান্নাতের টিকিট লাগে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। তার সেই বৈশিষ্ট্যগুলো করলো। আল্লাহ নবী বলেছিলেন 10 জনকে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, দুনিয়াতে খবর দিয়েছিলেন, কিন্তু বাবা তারপরে আর কোনো মানুষকে খবর দেওয়া হয়নি তুমি জান্নাতি, তুমি জান্নাতি। কিন্তু বৈশিষ্ট্য আলোচনা করে দেওয়া হয়েছে, এই মানুষগুলো জান্নাতে যাবে, এই মানুষগুলো জান্নাতে যাবে। আল্লাহ পুরুষগুলো পাঠাবে না, জান্নাত যাবে 5 জন। আমাদের ডানে যে মা বৌদিরা বসে আছে, ভিতরে জান্নাত হবে কয়জন? মাত্র 4 প্রকার মহিলা, তারা 5 প্রকার পুরুষ আর 4 প্রকার মহিলা, টোটাল 9 প্রকার মানুষই জান্নাতে যাওয়ার অধিকার রাখে। তাছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। মাওলানা, জান্নাতে গেলে কি পাবো? আলহামদুলিল্লাহ, ভালো প্রশ্ন।
জান্নাতে গেলে কি পাবো, তো সেই জান্নাত নিয়ে আপনাকে আলোচনা করে দেখাই। আমরা জান্নাতে যদি লোক না হয় এখানে নামাজ পড়তে ভালো লাগবে না, জান্নাতে যদি লালসা না ঢুকে তাহলে দান করতে ভালো লাগবে না, লালসা যদি না হয়ে যায় জান্নাতে তাহলে আমাদের ইবাদত জগতে ইবাদত করা শান্তি পাওয়া যাবে না। আপনাকে লোক কথা বলতে আরম্ভ করলাম। আল্লাহ নবীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা আপনাকে বলবো। আবু হুরায়রা কি বলছো বলো। এবার আবু হুরায়রা কি বলছো বলো। আর রাসূল, আমরা যত নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য যে আল্লাহ জান্নাতটা তৈরি করেছে সেই জান্নাতটা আছে কি? এই জান্নাতটা কি দিয়ে তৈরি? বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা নিজে বর্ণনা করছেন, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে যখন দিয়ে বলতে আরম্ভ করলেন, আবু হুরায়রা সেটা বিস্তারিত আলোচনা করতে আরম্ভ করলেন। এই নামাজের দোয়া পৃথিবীর শ্রেষ্ঠ নয় আল্লাহ তোমাকে করেছে, আল্লাহ তোমাদেরকে নয় করবে। এই জান্নাতটা কি যেন তোমার জন্য তৈরি করে দিলেন, কি জানো? কি তুমি কি জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু এই কথা জিজ্ঞেস করছে, আপনারা উত্তর দেন, আমরা তো জবাব করতে পারবো। তো রাসূলকে জিজ্ঞেস করলে উত্তর দেন, আবু হুরায়রা জীবনে তুমি একটা আংটি কিনতে যাও, তোমার স্ত্রীর জন্য ধার টাকা মালা কিনতে যাও, তোমার বিটির জন্য যদি একটা কানের দুল কিনতে যাও, তোমার বউমার জন্য যদি একটা নাকের ফুল কিনতে যাও, তো সোনার ফুল কিনতে যেতে হয়। এই টাকাটা কিনতে গেলে 5,000, 10,000, 50,000 টাকা তোমাকে সোনার একটা জিনিস কিনতে হয়। এই ছোট্ট একটা সোনার পেলে মানুষ কত খুশি হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান্নাতে আল্লাহ কি আমাদের সাথ দিয়ে পালন করবেন। তৈরি করবেন যে সাথে তিনি জীবনটা পাগল করে ফিরিয়ে নেবেন। আবু হুরায়রা রাসূলুল্লাহ জান্নাতে যে গুলো হবে জান্নাতটাকে সাজানো আছে, আবু হুরায়রা একটা সোনা আর একটা রূপা দিয়ে তোমার বিল্ডিংটা তৈরি করা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুয়া সোনা কিনতে গেলে সামনে ভাবি সোনা এত মূল্যবান জিনিস, আর জান্নাত আবু হুরায়রা আল্লাহ বলছেন, আবু হুরায়রা শুনো জান্নাত কি দিয়ে তৈরি? ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আল্লাহ নবী বলছেন, জান্নাতে যে ইটগুলো হবে একটা সোনা একটা রূপা। বন্ধুরা আমার, পর্যায়ক্রমে আলোচনা শুরু হলো, পর্যায়ক্রমে আলোচনা চলতে থাকলো। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা শুনে নাও, সোনা রূপা ইট দিয়ে তৈরি হবে বিল্ডিং। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে একটা বিল্ডিং বাড়ি তৈরি করতে যাই, আমরা মশলা ব্যবহার করি, সিমেন্ট আমাকে একবারে মিশ্রিত করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ ব্যবহার করে রাসূল যখন বলে দিলেন ওই জায়গাতে সিমেন্টের পরিবর্তে কি জিনিস ব্যবহার করা হবে, রাসূল বলছেন, ওই জায়গাতে কস্তুরী ব্যবহার করা হবে, কস্তুরীকে ব্যবহার করা হবে। সেই জিনিসগুলো পেয়ে মানুষ পাগল হয়ে যাবে। আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাদ্রাসা সিরাজুল উলুমের সমস্ত ছাত্রদেরকে বলা হচ্ছে, তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এক্ষুনি হয়ে গেলে তোমরা ভান্ডারে গিয়ে খেয়ে নাও। মাদ্রাসা সিরাজুল উলুমের ছাত্ররা তোমাদেরকে বলা হচ্ছে, তোমরা যে যেখানে আছো এক জায়গায় উচ্ছিত হয়ে ভান্ডারে গিয়ে খেয়ে নাও। জি সুন্নাহ মুস্তাহিদের খাওয়া, কিন্তু মুস্তাহিদের সাথে রোজ উঠছে কেন? আপনাদের খাওয়া ঘটনা হলো আমাদের রাজিয়া সমাজ খাওয়া বলে লোকে দিল খাওয়া জীবনটাকে শেষ করে ফেলেছে। আল্লাহর বান্দা দুনিয়াতে এত খাওয়া পুরো আমরা রুচিসম্মত খাওয়ার ব্যবস্থা না করে দিয়েছে, তা করো ইসলাম খাওয়া চলছে। ইসলাম খাওয়া কি একটু বলি না? ইসলাম খাওয়া হলো এই বাবা বললে না ধোঁয়া টেনে দিয়ে খুব করে ছেড়ে দিলে শিখো বাবা। এত বড় গরুটাকে হজম করে নিলেন, এত বড় মিষ্টি মামলা দইকে সব শেষ করে দিলেন, তারপর হলো না ওই দইয়ের পরে গরুর পরে মিষ্টির পরে একটা সাধারণ 2 টাকার বিড়ি ধোঁয়া কেটে না ধরলে আপনার মন ক্লিয়ার হলো না, আপনি সেই ভাবিয়ে না। আল্লাহু আকবার। খাওয়া ছাড়া কিছু
বান্দা ভাত আপনাকে দিবে কিছু মানুষ খুব সুন্দর করে খাওয়া দাওয়ার পর মাত্র 30 টাকা দিয়ে একটা কোরেস কিনেছে এক বোতল মদ কিনেছে আর রাস্তাটা না খেতে পেরে মদটাকে মাদ্রাসা থেকে 5 কিলোমিটার দূরে 500 মিটার দূরে গিয়ে মাঠে 3-4 বন্ধু মিলে এক জায়গায় 50 টাকা দামের বোতলটাকে ঠকঠক করে গিলে খাচ্ছে আল্লাহ বলছে বান্দা পৃথিবীতে এত অসুস্থ খাদ্য তৈরি করলাম এই খেয়ে তোমার জি হলো না মাত্র 50 টাকা দামের বোতল কিনে মুখে ঠান্ডা করতে গেছো আল্লাহ বলছে আমার বাবা আমার বোতল খাওয়া লোক তো জান্নাতে যেতে বোতলই দিয়ে দেবো এখানে যতগুলো লোক বসে আছেন একমাত্র বলতে পারবেন জান্নাতে যখন আপনি খেয়ে যাবেন রিজওয়ানের কাছ থেকে গেট পার করে ভিতরে ঢুকছে সেই সময় আপনাকে যে আল্লাহ ইনভাইট করবেন আপ্যায়ন করবেন খাওয়ার দিবেন কারো জানা আছে কোনো কি দিবেন যে মদ কিনে মানুষকে না দেখিয়ে 3-4 বন্ধু চুরি করে মাঠে বসে মদ খাচ্ছে সেই মদ আপনাকে জান্নাতে বসে খাওয়াবেন বলে আল্লাহ বান্দা ইবাদুল আপনি কি বলেন মদ তো হারাম আর সেই মদ আমাদেরকে জান্নাতে আল্লাহ খাওয়াবে ওবা এই ভাত কথা মদ নয় গো যে মদকে আপনার মাথাতে বাপকে বলবেন সারা সালা বলবেন কি বলেন হয়নি হয়েছে কিনা নাউজুবিল্লাহ মিন যালিক এই মদে আপনার ব্রেনকে হ্যাক করে দেয় ব্রেনকে শেষ করে দেয় সেই মদে আপনাকে আপ্যায়ন করবেন না আল্লাহ বলেন বান্দা তোমার চুরি করে মদ খাওয়া আমি চিরতরে ঘুচিয়ে দিব তোমরা যাকে মদের জন্য পাগল তোমাকে উদ্বোধন করবো মদ দেশে বানাতে বলো কি মদ স্পেশাল দামি মদ যে মদ খেয়ে আপনার মাথা ঘুরে না চোখ ঘুরে না বাপকে বাপ দিতে পারবেন বন্ধুকে বোন দিতে পারবেন আনন্দ জাগবে সেই মদ দ্বারা আপনাকে সান্ত্বনা করবেন তারা জান্নাতে যে নিয়ামতগুলো আছে এগুলো সব আপনার জন্য ওই নিয়ামতগুলো পাবো কে কে দেব ওই নিয়ামতগুলো আমাদের মধ্যে মানুষগুলো পাবো কে আল্লাহ নবী বলছেন সবাই পাবে কি বলে 5 জন মানুষ ওরা কি নবী আপনি বলুন ওই 5 জন লোক যারা জান্নাত পাবে ওরা কারা তো নবী বলছেন আল্লাহ বিরুল হাবিল জান্নাত হে সাহাবা দর্শকেরা যারা ওই সাথে জয়টা পাবে সাথে পুরস্কার পাবে তোমরা শোনা ওই সমস্ত লোককে জান্নাতবাসী বলে ঘোষণা করা হবে নবীজি বলেন আলা কুল্লুকুম হে মানুষের দল আলা বিরুল হাবিল জান্নাত যাদের কারণে খবর দিলাম তোমরা ভালো করে শুনে নাও এই বৈশিষ্ট্যের মধ্যে যারা পড়বে তাদের কারা জান্নাতি করেছেন তাদের ঘোষণা জান্নাতে বলে ঠিকানা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ওই লোকগুলো কে কে আপনি একটু বলবেন কিনা রাসূল বলতে আরম্ভ করলেন ওই 5 প্রকার লোক কারা তোমরা শুনে নাও লাখ লাখ লোক তার শুনবে হাজার লোক দান করবে করবে এদের ভিতরে 5 প্রকার লোক আল্লাহ জান্নাতে যাবে বসে আছে কিনা তো নবী মুহাম্মদ আনন্দ করলে এক নম্বরে যে লোকটা জান্নাতে যাবে 5 জনের ভিতরে যে লোকটা জান্নাতে যাবে এক নম্বর আলোচনা করে বলছেন নবীও ফিল জান্নাত যত যুগে যুগে নবী এসেছিলেন এরা এক বাক্যে আল্লাহ জান্নাতে যাবে আপনারা চট করে প্রশ্ন করবেন বলবেন ভাই নাদুল আমরা তো জানতাম নবী রাসূলরা সবাই এক নম্বরে জান্নাতে যাবে ঠিকই শুনেছেন এক নম্বরে জান্নাতে যাবে পুরুষের ভিতরে হাজার হাজার মাসের ভিতরে এক নম্বরে জান্নাতে যাবে এই জন্য তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার দয়াকে কবজায় করে পুরুষরা জিন্দেগি কাটিয়েছে এই জন্য তাদেরকে এক নম্বর জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে তোমরা যদি নবীর অনুসারী হও অনুকরণ করে থাকো আপনি চট করে প্রশ্ন করে বলবেন ভাই আপনার কাছে আমার প্রশ্ন আমরা এতগুলো লোক নামাজ করছি আপনারা কি এতগুলো লোকের ভিতরে কেউ এক নম্বর জান্নাতি হতে পারবো না হ্যাঁ পারবেন পারবেন নবী রাসূলরা এক নম্বর জান্নাতে যাবেন কারণ আছে বাবা আপনাকে এক নম্বর জান্নাতে দিলে ঘোষণা হবে কি করছে চলছে কিনা তুমি নিজে দেখুন তো এখানে যতগুলো লোক বসে আছেন একটা লোক হাত দিয়ে
কে বলুন মাওলানা আমি গত 7 দিন থেকে কোনো গুনাহ করিনি, একটা বলুন পারবে? আমরা তো বসে আছি আল্লাহ ভালোবাসে। আচ্ছা দেখুন, একটা লোক শুধু হাত তুলে বলল মাওলানা গত 7 দিন থেকে কোনো সাগীরা কাবিরা গুনাহ আমি করিনি, একটা লোকের কাছে হাত দিতে চেয়েছি, পারলেন না। নাম্বার 2, চেষ্টা করুন। এখানে কি কোনো আল্লাহর সেই নবী বাবা আছে যে লোকটা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা জোহরের আযান হলো, হাল বন্ধ করে দিলেন, চাকরি বন্ধ করে দিলেন, সমাজের কাজ বন্ধ করে দিলেন, পরিবারের কাজ বন্ধ করে দিলেন, সুন্দর করে ভিতরে উঁচু করলেন, আল্লাহর বান্দা উঁচু করার পর সুন্দর করে মসজিদে চলতে আরম্ভ করলেন। মসজিদে গেলেন, মসজিদে তাকবীর হয়ে গেল, তাকবীরের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহুম্মা বাইক বাইনি ওয়া বাইনা খাতামিয়া কামা কালামে রাসূল কালাম দেবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সম্পূর্ণ নামাজকে 4 রাকাত নামাজের পিছনে আপনি সুন্দর করে পড়লেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরলেন। বন্ধুরা আমার 300 লোক একসাথে জামাত করলেন, 300 লোক সবাই মিলে বাড়ি থেকে চলতে আরম্ভ করলো। আপনি একটা মানুষ মসজিদে বসে থেকে গেলেন, মসজিদে আপনি থেকে গেলেন, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করতে করতে বাড়ি চলে গেল। আপনি বাড়ি যেতে পারলেন না, বাড়ি যেতে পারলেন না, কেন বাড়ি গেলেন না? মসজিদে এক কোণে বসে গেলেন আর দুই গেলা হাতটা আকাশের দিকে উঠিয়ে আল্লাহ তাআলা বলতে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একাত্তরটা ঘুরে গেলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার ঘুরে গেলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তিনবার বলার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা তিনবার বললেন, তিনবার বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। এটা তিনবার বললেন। বন্ধুরা আমার মসজিদ ফাঁকা হয়ে গিয়েছে। আপনি একজন আল্লাহর বান্দা, মনের কথা আল্লাহকে ডাকতে আরম্ভ করেছেন। আল্লাহ এতক্ষণ সকাল থেকে নিজের জীবনে তারা ছোটাছুটি করলাম, চাকরি করলাম, কামাই করলাম, হাল বাইরে জীবন করলাম, অনেক সংসারে কাজ করলাম। আল্লাহ এই সংসার করতে গিয়ে কি ভুল হয়েছে জানি না, যদি আমার গুনাহ হয়ে যায় তুমি আল্লাহ তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আপনি মসজিদের ফাঁকা জায়গাটাতে বসে দোয়া করতে আরম্ভ করেছেন। বন্ধুরা 300 লোক নামাজ পড়ে চলে গেল, আপনি একটা মসজিদ থেকে বের হতে পারছেন না, কেন বের হতে পারছেন না? নামাজ পড়ার কারণে আপনি শান্তি পাইনি। আল্লাহ নামাজটা কবুল হয়েছে কিনা, আল্লাহর জন্য প্রেম জেগে উঠেছে। আপনি এই কথা বলতে বলতে আপনার চোখের একটা ফোঁটা পানি পড়ে গেল। মুসলমান, তুমি কি আল্লাহর একটা বান্দা আছেন? একটু আপত্তি করে চোখ থেকে একটা ফোঁটা পানি পড়ে গিয়েছে। যদি আল্লাহর নাম থেকে তাকে হাত থেকে বলুন, আপনাকে জান্নাতি বলে ঘোষণা করা হবে। সবাই জান্নাত পাবে না, পাবে না, পাবে না। ওই পাগল এই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনায় মনকে, ওই মদিনায় মনকে পাগল করেছে। আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। ওই মদিনার সুবহানাল্লাহ মন পেয়েছে। আমার পাগল মন, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। আপনি মাইক দাদা, মাইক খুব বাজছে, কিন্তু গলা আমার ওইটা আছে, একটু যদি বলবো চেষ্টা করবো তো বাবা, এটা পানি খাবো খায় নগরের বাসা 27টা জালসা মৌলানা ফোন করে বলতে মাওলানা বাবা একটু
জি, আর আমি তো এখানকার অরিজিনাল মানুষ, আর ফিলারি ভালো, ওনাকে জানালাম, দেখলাম, বুঝলাম, আসতেই হবে। আল্লাহ চলে এসেছি। কালকে সকাল হলে বগল বাড়ি, আপনার রাজবাড়ি কিষানগঞ্জ পার করে মাস্টারটাকে জালসা যাবো। আপনি জান্নাত পেলেন না, পানি খাওয়া রেজাল্ট হলো আপনি জান্নাত পাবেন না। বলে কেন বলছে? এতদিনের মধ্যে একটা হাত চেয়েছিলাম মসজিদে, আল্লাহর ঘরে একটা ফোঁটা তাদের মনে করেছে জানা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পেয়েছি 3 জন 4 জন। ও বাবা, সবই তো ওল মডেল লোক আছে যে বাবা, যুবকের ভিতরে কোন যুবক আছে? তুমি কেন লাগে তো পিড়ি ফেরা টাইম দেখে পাওয়া যায় না। তুমি কেন কথা বলে দাও? বুড়া মানুষ দুটো খেলা দিয়ে এই জোরের মধ্যে বেড়া হুড়া দিচ্ছে, বৌমা হুড়া দিচ্ছে, পিঠি কথা শোনে না, স্ত্রী কথা শোনে না। আপনি তো খারাপ নেই, আপনার তো জায়গাটা মসজিদ হয়ে গিয়েছে, আপনার গায়ে শক্তি থাকে, আপনিও ভাবতেন না। কাপড়টা কিন্তু আপনার আল্লাহর ভয় হয়ে গেল। আলহামদুলিল্লাহ, যারা কেঁদেছেন আল্লাহ আপনাকে দয়া করুক, দয়া করুক। ও বাবা, কিন্তু মসজিদে যে চোখের পানিটা ফেলছে সেটা অরিজিনাল পানি হতে হবে। আপনার কথা শোনে না, বৌমা আপনার হাত দেয়, সেই করতে হবে না। বুঝতে পারেননি? কান্দনটা হতে হবে অরিজিনাল কান্দন। মসজিদে গিয়ে বা কান্দনটা যেটা বের হয় সেটা অরিজিনালি বের হয়। 5 জন লোক জান্নাতে পেয়ে গেছি, আল্লাহ তুমি কবুল করে নাও। 5 জন লোককে পেয়েছি যারা হাত দেখাতে পেরেছি মসজিদে আল্লাহর ভয়ে কাঁদি। এত কি মসজিদের ভিতরে 7 জন 10 জন হলো না? আল্লাহর আল্লাহ, তাহলে আপনি 1 নম্বরের অনুসারী কি করে হতে পারেন? আপনি 1 নম্বর অনুসারী হতে পারছেন না। হবেন কে? ওই নবী রাসূলরাই হবে। বলে কেন নবী সাহেব? বলে নবী রাসূলদের জীবনটা একটু চেক করে দেখো। আপনি 1 নম্বর জান্নাতে হতে চাইছেন? সব নবী রাসূলের কথা বলতে পারবো না, একটা নবীর কথা আপনাকে একটু কথা আলোচনা করা যায়। যে নবীটার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি বললাম? লোকটাকে চিনেন? এই যে কুরবান সাল্লাল্লাহু লোকটাকে চিনেন না, নাম শুনেছেন, এত বড় কথা বলছেন আপনি? আচ্ছা বুঝে না শুনেছেন না, নাম দেখো। ইব্রাহিম নবীকে চিনার ব্যাপারটা আমাদের কাছে আছে না? চিনি আমরা জানি। ইব্রাহিম নবী ছোট্ট একটা মিস্টেকের জন্য আল্লাহর কাছে দুনিয়াতে ঘোরাঘুরি কতদিন কাটে? কিয়ামতের মাঠ পর্যন্ত ইব্রাহিম নবী কাটছেন। কেন কাটছে? আল্লাহ মনে হয় আমাকে এই কথার জন্য ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। আর বান্দা আল্লাহ বলছে, হে বান্দা সকল, তোমাদের চলতে বলতে উঠতে বসতে যদি গুনাহ হয়ে যায় তো একবার সবকে তুচ্ছ মনে করে দিয়ে মসজিদে ঢুকে আল্লাহ তুরু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে গুনাহটা আমরা করেছি আর জীবনে করব না। আল্লাহ বলছে আমরা এই কথাটা শোনার জন্য আমরা অপেক্ষা করে আছি। আমার বাবা সারা দিন পেছনে সংসার করেছে, ভুল হয়ে গিয়েছে, আমার কাছে বলবে, ইয়া আল্লাহ আমি গুনাহটা করেছি আর করব না, তুরু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই কথাটা আমাকে বলবে, আল্লাহ শুনবে, আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে মাফ করবে। এখন কি মানুষ আমরা বসে আছি, আল্লাহ এই কথাটাই বলতে পারে না। আল্লাহ বলছে বান্দা তোমরা